নমস্কার, চলে এসেছি আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে। এখানে দেখতেই পাচ্ছ দুজনে রেডি হয়ে নিয়েছি আর বকবক করছি, আর বরকে বলছিলাম একটু পোজ দাও, এরকম চুপচাপ কেন দাঁড়িয়ে আছো। তো যাই হোক, রেডি তো দুজনেই হয়ে গেছি, আর কোথায় যাচ্ছি সেটার জন্য তোমাদের ফুল ভিডিও দেখতে হবে। তো যাচ্ছি হচ্ছে এখন 8:30 বাজে, রাত্রি 8:30, আর যাচ্ছি একটা স্পেশাল ডেতে। তো চলো আমার সাথে থাকো, দেখতে থাকো। কোয়েলস ডায়েরি থেকে আমি কোয়েল চলে এসেছি আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি সকলে খুব ভালো রয়েছো, আর আমিও বেশ ভালো রয়েছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সামনে মন্দির, একটু প্রণাম করে নাও। এটা হচ্ছে আমাদের আইহোতেই, আর বাড়ি থেকে আইহো স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমি তো বললাম কোথায় যাচ্ছি সেটার জন্য তোমাদেরকে ফুল ভিডিও ওয়াচ করতে হবে। আর বলতে বলতেই আমরা সেই লোকেশানে কিন্তু চলে এসেছি। তো আজকে আছে সেই স্পেশাল দিন। স্পেশাল দিনটা দুদিন আগেই হয়ে গেছে, ট্রিটটা আজকে নিচ্ছি আমরা আর কি। তো কিছুদিন আগে তোমরা দেখেছিলে প্রসেনজিতের জন্মদিন ছিল, তারপরে শ্রাবন্তী, দুই মানে নায়ক নায়িকার জুটির নায়কের বার্থডে আগে ছিল, নায়িকার বার্থডেটা পরে। তো আজকে তাই শ্রাবন্তী আমাদের নায়িকা, আমাদের বন্ধু, তার বার্থডে দুদিন আগে ছিল। তো আজকে আমরা তাদেরকে বলেছি যে আজকে খাওয়াতে। তো ওই জন্যে আমাদের আইহোতে একটা রেস্টুরেন্ট খুলেছে, 1-2 বছর হয়ে গেছে। তো এখানেই এসছি আমরা, এখানেই আমাদের ট্রিটটা দেওয়া হবে। তো যাই হোক, আমি তো কোনোদিনও আসিনি এই রেস্টুরেন্টে, এবারই প্রথম এসছি। তো দেখা যাক মানে আমাদের রেস্টুরেন্টটা কেমন করেছে। চলো ভেতরে গিয়ে দেখি। এইখানে এসেই প্রথমেই আমি পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখলাম। জায়গাটা ছোট হলেও কিন্তু খুব সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো বেশ ভালোই লাগলো। আর এই প্রথমবার এসছি, তো প্রথমবার এসে বেশ ভালোই লেগেছে। এবার খাবারটা তো অসাধারণ হবেই, আমি আগে থেকেই বলে দিচ্ছি। কারণ আমাদের যে এই রেস্টুরেন্টের মালিক, সে হচ্ছে এক ক্যাটারার মানে চালায়। তো খাবারের ওরা নেয়, অর্ডার নেয়। তো আমার বিয়েতেও তাদেরকেই অর্ডার করা হয়েছিল। তো আমার বিয়ের রান্নাবান্না তো সবই খুবই সুন্দর হয়েছিল, সবাই নাম করেছিল। এবং অরণ্য ক্যাটারার একটা নামই আছে আমাদের মানে আইহো মালদাতে, ভালো একটা নাম আছে। তো যাই হোক, তাদেরই এটা রেস্টুরেন্ট, তো খাবার তো অনায়াসে ভালো হবেই হবে। তো এখানে আমি দেখাচ্ছিলাম বার্থডে গার্লকে তার হাজব্যান্ড, মানে আমাদের প্রসেনজিৎ হিরো নায়ক, সে কি গিফট দিয়েছে। তো দেখলাম যে কানের দিয়েছে, ডায়মন্ডের একটা কানের, বেশ ভালো লাগলো। তো এটা দেখে আমার বরকেও আমি বলে ফেললাম যে তুমিও আমাকে কবে দেবে। তো যাই হোক, এটা বলার পর তার মুখটা দেখার মতো ছিল। আর এখানে আমার মুখটা এরম হওয়ার আরও একটা কারণ ছিল, যে আমি তাকে বললাম, মানে আমার নায়ককে বললাম একটু ভিডিওটা করে দিতে। উনি কি করেছে, ভিডিওটা অনই করেনি, শুধু ভিডিও হাতে নিয়ে ঘুরছিল। যাই হোক, মুডটা তখন আমার রাগ হয়ে গেছিলো। তো এখানে তারপর বললাম ভালো করে পুরোটা ভিডিও করো, এখানে সবাই বসে রয়েছে। তো ওইদিকে একজন তো মুখ দেখাবে না, লজ্জায় বসে আছে, আর এদিকে লজ্জাপতি আরেকজন বসে আছে। আগের ভিডিওতে দেখেছো, কিছুতেই মুখ দেখাচ্ছিল না আমাকে। তো যাই হোক, এখানে বেশ আড্ডা দিচ্ছিলাম আমরা, আর খাবারের অর্ডার করে দেওয়া হয়েছে। আর খাবারে কি আসছে তার জন্য তোমাদের দেখতে হবে আমরা আজকে কি ভুরিভোজ করছি। আর আমার মাথার উপর দেখছো একটা ঘোড়াটা কিন্তু দৌড়াদৌড়ি করছিল। তো যাই হোক, বলতে বলতে খাবার চলে এসছে আমাদের, অনেকক্ষণ অপেক্ষা করার পর খাবার চলে এসছে। আর
আর সত্যি কথা বলতে এরকম বন্ধুবান্ধব নিয়ে বাইরে মাঝে মধ্যে মানে খাবারের প্ল্যানিং করলে বেশ ভালোই লাগে, একটা গেট টুগেদার হয়ে যায়। বাড়িতে তো সবসময় থাকি, বাড়িতেও প্রোগ্রাম করা যেতেই পারে, কিন্তু বাইরের তো বাইরের মতনই একটা অন্যরকম পরিবেশ, মানে বাইরে যাওয়া, লোকজন দেখা, একটা অন্যরকম পরিবেশে থাকা। তো যাই হোক, বিরিয়ানি চলে এসছে, আর সত্যি বলছি ভিডিও করতে ইচ্ছে করছে না, চলো একটু তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর বিরিয়ানি দেখে সত্যি লোভ সামলাতে পারছি না। সত্যি কথা বলতে আমি আগে বিরিয়ানি খেতাম না, আর ইদানিং এক দেড় বছর হয়েছে আমি বিরিয়ানি যে খাওয়া শুরু করেছি, তো একদম কি বলবো, মানে পেলে আমি আর ছাড়ি না। তো সেই ভাবি যে আমি সেই মেয়ে যে বিরিয়ানি খেতাম না, আর এখন আমি সেই মেয়ে যে বিরিয়ানি পেলে আমি আর ছাড়ি না। আগে যেই শুনতো বিরিয়ানি খাই না বলে মানে গালাগাল দিত, বকতো যে তুই কি মানে কেমন মানুষ যে তুই বিরিয়ানি খাস না। তো যাই হোক, ওসব এখন অতীত, এখন মানে পুরোটাই বিরিয়ানি। তো যাই হোক, চলো বিরিয়ানি খাওয়া এখানে শুরু করি। তো সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের খাওয়া দাওয়া পর্ব একদম শেষ, এবার হবে ফটো সেশন। মানে এখানে একটু দাঁড়িয়ে সবাই একটু ফটো তুলে নেব। আর আমি পুরো ভিডিওটা এই কারণে করছিলাম, এই সিঁড়িটা দেখার জন্য। আমি যে ড্রেসটা পরে এসেছি সেটা দিয়ে এই সিঁড়ি দিয়ে নামা কিন্তু একদম যাবে না, কখন কি হয়ে যাবে বলা মুশকিল। আর এখান থেকে পুরো লোকেশনটা নিয়েছিলাম, বেশ ভালোই লাগছে, সামনেই শনিদেবের মন্দির। তো যাই হোক, ওই লোহার সিঁড়ি দিয়ে এতটাই উঁচু, ওটা দিয়ে আর আমি আর নামিনি। তো তখন কি বললাম, ভেতর দিয়ে মানে যেটা দিয়ে এসেছিলাম সেটা দিয়ে নেমেছি, রিস্ক নেওয়া যাবে না জীবনে। তো এই যে দেখো, এখানে সব ওরা দু বোনে মিলে এখানে ছবি টবি তুলছে, আমিও তুলেছি। তো যাই হোক, চলো এবার বাড়ি যাবার পালা। পুচকিটা আমাকে গেট খুলে দিচ্ছে এখানে। তো যাই হোক, অনেক দিন পর, আবার অনেক দিন পর বলবো না, এই কয়েক মানে 20-25 দিনের গ্যাপেই আবার আমরা মিট করতে পেরেছি, বেশ ভালো লাগলো। আবার এই মুহূর্তে হয়তো আর আমাদের মিট হবে না, একদম পুজোতে যদি হয়তো হবে, তার আগে হয়তো হচ্ছে না। পুজো তো আর বেশি দেরি নেই, আর মনে হয় এই মাস মানে আগস্ট মাসটাই আছে, ব্যাস তারপরে শুরু পুজো। তো যাই হোক, এই অবধি ছিল আজকের ভিডিওটা। এখানে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি হজমটা করার জন্য আর কি। ওরাও টোটো ধরে নিয়েছে, আর আমরা বাইকে এসেছিলাম। তো যাওয়ার আগে এখানে আবার কিছু কেনা ছিল আমাদের, ওই জন্য দোকানে আবার একটু দাঁড়ালাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি ছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর সবাইকে বলবো ফুল ভিডিও দেখতে এবং অ্যাড স্কিপ না করতে। সবাইকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটার পাশে থেকো। গুড নাইট, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।